বৌদি, একটু আগেই তো তুমি জাগৃতি বলছিলে, তাহলে হঠাৎ বৌদি মানে সেটাও কি প্রতীকের ওপর রাগ করে? আচ্ছা যাই হোক, আমি আর অস্বস্তি বাড়ানোর প্রশ্ন করব না, তোমার শরীর এমনি খারাপ। কি জানো তো ঈশা, প্রতীক না তোমার শরীর নিয়ে কিন্তু খুব চিন্তিত। হ্যাঁ, ঠিকই বলেছো বৌদি, আমার শরীরটা একদমই ভালো নেই, জানোই তো। তুমি ওষুধপত্র ঠিক মতো খাচ্ছ তো? হ্যাঁ, খাচ্ছি। তোমার প্রেসক্রিপশনটা একটু দেখাও তো আমাকে। মানে আমি আশা করছি তোমরা ভালো ডাক্তারই দেখিয়েছো। তিনি কি কি ওষুধ দিয়েছেন আমি শুধু একটু দেখতে চাই। ঈশা, বিশ্বাস করো, আমি তো ম্যাটারনিটি ডিপার্টমেন্টে ছিলাম। প্রেসক্রিপশনটা দেখলে না আমি বুঝতে পারবো যে তোমার কোনো ওষুধে অ্যালার্জি আছে কিনা। দেখো। হ্যাঁ, ওটাই মনে করার চেষ্টা করছি। সর্বনাশ, এখন আমি কোন প্রেসক্রিপশন দেখাই? কোনো ডাক্তারই তো আমি দেখাইনি। কি হলো ঈশা, দেখাও। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি, ওটাই ভাবছিলাম কোথায় আছে। কোথায় যে রেখেছে প্রতীকটা। ওই শয়তানটার সাথে এখনো ঈশার যোগাযোগ আছে। ওর বুদ্ধিতে আরো কি কি করবে কে জানে। তোমার দাদা ফোন করেছে, কথা বলো। হ্যালো, এই আমার বোন, আমার সোনা বোন রে। এই বলছি, জানিস তো দাদা খুব অভাবের মধ্যে আছে। কিছু টাকা যদি দিস খুব উপকার হয় রে। হ্যালো ঈশা, ওই তোর শ্বশুরবাড়ির ব্যবসা থেকে অনেক টাকা তো সরিয়েছিস বাবা, আমাকে কিছু টাকা দে, খুব বিপদে আছে। বলছি শোন না, দাদা খুব বিপদে আছে, কিছু টাকা দে। আর যদি তুই মানা করেছিস না, এবারে কিন্তু আমি কোনো কথা শুনবো না। তোর ওই প্রেগনেন্সি, এটা কি ধরনের অসভ্যতা বৌদি? তুমি আমাকে না জানিয়ে আমার কলটা কেন রিসিভ করলে? তার থেকেও ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমার তোমাকে করার আছে। তুমি এই ফ্যামিলি বিজনেস থেকে টাকা সরিয়েছো?